তীব্র বাতাস, পাহাড় সমান ঢেউ আর লাখ লাখ টন পানির ধাক্কাও একটি কার্গো জাহাজকে সহজে ডুবাতে পারে না। এই জাহাজগুলো আমাদের বিশ্ব অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। এগুলো বন্ধ থাকলে পণ্যের দাম নাগালের বাইরে চলে যাবে। ভিডিওতে মেয়ার্স লাইন নামক বিশাল কন্টেইনার জাহাজের কথা বলা হয়েছে। এই জাহাজগুলো প্রায় 1312 ফুট লম্বা এবং উচ্চতায় 240 ফুট। এর ডেকে দাঁড়ালে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে 200 ফুট উপরে থাকবেন। একটি জাহাজের সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা প্রায় 2,50,000 টন। এর কন্টেইনারগুলো যদি ট্রেনে রাখা হয় তবে সেই ট্রেনটি 70 মাইলেরও বেশি লম্বা হবে। হাজের ভেতরে সমুদ্রপৃষ্ঠের 100 ফুট নিচে কর্মীদের যাওয়ার জন্য অনেক ঢালু সিঁড়ি ব্যবহার করতে হয়। জাহাজটি এতই বিশাল যে অনেক ক্রু মেম্বার একাকী নির্জন অংশে যেতে ভয় পান। পুরো জাহাজকে একটি টর্শন বক্স নামক মেটাল রিং দিয়ে আচ্ছাদিত করা হয়, যা জাহাজের ভারসাম্য রক্ষা করে। এই রিংগুলোর ভেতর দিয়ে করিডোর বানানো হয়েছে চলাচলের জন্য। বিশাল এই জাহাজটি চালাতে মাত্র 25 জন ক্রু মেম্বারের প্রয়োজন হয়। তারা 4 ঘন্টার শিফটে কাজ করেন। তাদের কাজের মধ্যে রয়েছে মেশিন রক্ষণাবেক্ষণ, জাহাজ চালানো, রান্না এবং পরিচ্ছন্নতা। যাত্রা শুরু করলে ক্রুদের টানা 3 থেকে 6 মাস সমুদ্রে কাটাতে হয়। তারা পরিবারের সাথে যোগাযোগ বা বন্দরে নেমে শহর ঘোরার সময়ও পান না, কারণ মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে লোড আনলোডের কাজ শেষ করতে হয়। যদিও তারা লক্ষাধিক টাকা বেতন পান এবং বছরে 6 মাস ছুটি পান, তবুও তাদের জীবন বেশ কঠিন। সমুদ্রে জলদস্যুদের ভয় সবসময় থাকে। জলদস্যুরা স্পিডবোট নিয়ে আক্রমণ করে এবং জাহাজ জিম্মি করার চেষ্টা করে। জলদস্যুদের হাত থেকে বাঁচতে জাহাজগুলোতে ওয়াটার হোস সিস্টেম থাকে, যা উচ্চগতির পানি ছুড়ে দস্যুদের জাহাজে উঠতে বাধা দেয়। জাপান বর্তমানে অ্যান্টি পাইরেসি কার্টেন নামক আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। কন্টেইনারগুলোকে ঝড়ে বা দুর্যোগে পড়ে যাওয়া থেকে রক্ষা করতে বিশেষ লকিং সিস্টেম এবং মোটা শিকল বা রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়। পরিশেষে একটি বন্দরে পৌঁছে দ্রুত আনলোড এবং লোড হওয়ার পর জাহাজটি আবার তার নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই যাত্রা কখনোই থামে না।